दर्शक टप बारासात निউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ইতিমধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিগজাম। ধীরে ধীরে তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড়ের দিকে সরবে নিম্নচাপ। তবে বাংলার এই মুহূর্তে দুর্যোগের আশঙ্কা না থাকলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন বৃহস্পতিবার এবং বুধবার হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়াবিদ জানিয়েছে বুধবার সকাল থেকে ধীরে ধীরে গভীর নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাম। বুধবার বেলার মধ্যেই সেটি গভীর নিম্নচাপে বদলে যাবে। তবে শক্তি হারালেও শেষ বেলায় দাপট দেখাতে পারে সাইক্লোন এই মিগজাম। তবে হাওয়া অফিস জানাচ্ছে বুধবার থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনায়। 7ই ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের 2টি জেলায় দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি 6টি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আবহাওয়া আপাতত 2 থেকে 3 দিন শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 22.6 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি সময়ে স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। অর্থাৎ বুঝতে পারছেন ঘূর্ণিঝড় মিগজামের প্রভাবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে ঘূর্ণিঝড় মিগজাম আগামী শুক্রবার থেকে প্রভাব অনেকটাই কমে যাবে, আর শুক্রবার রাত্রে থেকে আবার ফের তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই, পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণাঞ্চলের মধ্যে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে 2 মে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টিপাত 7 তারিখ পর্যন্ত হবে। 8 তারিখ দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘ সরে যাবে এবং আবহাওয়ার উন্নতি হবে, এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আপাতত শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত পড়ছে না। শীত পড়বে 8 তারিখের রাত্রে থেকে, অর্থাৎ জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে সিকিমে তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসুম ভবন, আর তারই রেশ দার্জিলিংয়ে ভালো রকম ঠান্ডা অনুভূত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে শুধুমাত্র তামিলনাড়ুতে। এছাড়া ভারতের প্রায় সব রাজ্যতেই আজকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে মেঘলা আকাশ দক্ষিণ অঞ্চলগুলিতে, অর্থাৎ ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের সব জেলাতেই আজকে মেঘলা আকাশ। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজকে মেঘলা আকাশ, আগামীকাল মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি বিভাগে। অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকবে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে এই বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, বরঞ্চ শীতের আমেজ আরও বাড়বে বলেই জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 9 তারিখ থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে এবং সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া হবে এবং আস্তে আস্তে রাতের তাপমাত্রা দক্ষিণাঞ্চলের প্রায় প্রত্যেকটি বিভাগে বাড়তে শুরু করবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ বা যাই বলুন, ঘূর্ণিঝড় বলুন, এই মিগজামের প্রভাবেই এই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।